হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউজিসি নেট পেপার ওয়ানের ডাটা ইন্টারপ্রিটেশন। এবং এই ডাটা ইন্টারপ্রিটেশনের জন্য আজকের আমরা নিয়ে এসেছি 31শে ডিসেম্বর 2025-এর শিফট ওয়ানের কোশ্চেন পেপার। অর্থাৎ তোমাদের ভেতরে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে একদম রিসেন্ট যে ইউজিসি নেটের এক্সামটা হলো ওইটার কোশ্চেন পেপার, বিশেষ করে ডিআইগুলো তোমাদের প্রত্যেকটা শিফটের ডিআইগুলো তোমাদের জন্য নিয়ে আসার জন্য। তো ওইটারই একটা ক্লাস, এবং এটা প্রথম ক্লাস। এবং এরপর ওয়ান বাই ওয়ান টোটাল 11খানা শিফটে 11খানা শিফটের যে এক্সাম হয়েছিল, আমরা টোটাল 11খানা শিফটের ডাটা ইন্টারপ্রিটেশন ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর চ্যানেলের সেপারেট প্লে লিস্টে গিয়ে এগুলো কম্বিনেশন ভিডিওটা পেয়ে যাবে তোমরা সেখানে। এছাড়াও আইসিটির বর্তমানে আমরা আইসিটির উপরে বিভিন্ন কাজ করছি তোমাদের ক্লাসগুলো রেগুলারলি আনার জন্য। তোমরা ওইখানে গিয়েও আইসিটির ক্লাসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, কথা বেশি বাড়াচ্ছি না, চলো একদম ডাটা ইন্টারপ্রিটেশনের একদম প্রথম প্রশ্নে, নতুন ফ্রেশ প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। এবং এটা তোমাদের জুনের এক্সামের জন্য মোটামুটি একটা ব্লু প্রিন্ট হতে চলেছে। এখান থেকে প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। তো দেখো, একদম প্রথমে যে ডেটাটা টেবিলে দেওয়া রয়েছে তা এরকমভাবে আছে যে স্টাডি কেয়ারফুলি দ্য টেবিল। এবং আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই টেবিলটাকে খুব ভালো করে পড়তে হবে প্রথমে, ওকে? আচ্ছা, তো স্টাডি কেয়ারফুলি দ্য টেবিল গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স আস্কড হিয়ার আন্ডার। তো নিচে একটা টেবিল মোটামুটি দেওয়া রয়েছে। এখানে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো কেমন: নাম্বার অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট একাডেমিক প্রোগ্রাম, বিভিন্ন একাডেমিক প্রোগ্রামস, এবং সেখানে বিভিন্ন স্টুডেন্টের সংখ্যা দেওয়া রয়েছে অফ এ কলেজ ইন প্রোভাইডেড ইয়ার। আচ্ছা, পাশেই দেখতে পাচ্ছ 2021, 22, 23, 24, 25 এরকম পাঁচখানা সালের 5টা সাল দেওয়া রয়েছে। এবং সেই সাথে ধরো বিএ, এই বিএতে বিএসসি, বিবিএ, বিকম, বিসিএ প্রত্যেকটাতে স্টুডেন্টসের এনরোলমেন্টের মানে এনরোলমেন্টের সংখ্যাটা দেওয়া রয়েছে এখানে। ক্লিয়ার? এখানে কোনো কিছু নেই এই টেবিলের মধ্যে, অর্থাৎ ডেটা সেরকমভাবে ডিকোড করার কোনো প্রশ্ন নেই। জাস্ট মনে রেখো 2021-এ বিএ থেকে বা বিএসসি থেকে 25 জন, বিবিএ থেকে 50 জন, বিকম থেকে 2024-এ 105 জন। এইটুকু ডেটাই তোমাদের শুধু মনে রাখতে হবে, আর কিছু ডেটা এখানে লাগবে না। চলো একদম তাহলে প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নেওয়া যাক। প্রশ্নগুলো খুব ভালো করে দেখতে হবে। তো এই যে এই শিফটের যে এক্সামগুলো হয়েছিল, বা এই যে গেল যে নেটের এক্সামটা যেটা হয়েছে, এটাতে কিন্তু প্রশ্নগুলো, ডাটা টেবিলটা খুবই সোজা, কিন্তু প্রশ্নগুলো একটু ট্রিকি দেওয়া হয়েছে। আমাদেরকে ওই ট্রিকটা প্রশ্নের মধ্যে গিয়ে দেখতে হবে। দেখো, ইন হাউ মেনি ইয়ার্স ডাজ দ্য 50% অফ দ্য টোটাল নাম্বার অফ অ্যাডমিটেড স্টুডেন্টস in a year is less than the number of students admitted in BA program that year? তাহলে কি বলেছে না, in how many years does the 50% of the total number of admitted students? তাহলে in how many years তার মানে কতগুলো বছরে 50% of the total number of admitted students, টোটাল অ্যাডমিট হওয়া স্টুডেন্টের 50%, টোটাল অ্যাডমিট হওয়া স্টুডেন্ট কত কি করে পাবো? দেখো, 2021-এ বিএতে 150 জন ভর্তি হয়েছে, বিএসসিতে 25 জন, বিবিএতে 50 জন, এরকমভাবে পরপর ভর্তি হয়েছে। তাহলে 2021-এ টোটাল কতজন অ্যাডমিট হয়েছে, এটা তাহলে আমরা এইভাবে প্লাস যদি করে নিই পাবো এটা, তাই না? 150, 25, 50, 45, 75, এইটা টোটাল করে দেখতে হবে কতজন করে, এবং এটা প্রত্যেকটা ইয়ারের টোটালটা পাশে নিজেদেরকে তোমরা ক্যালকুলেট করবে। তাহলে বলেছে এই টোটাল টোটাল নাম্বার অফ স্টুডেন্টসের 50%, বোঝো আগে, 50% অফ দ্য টোটাল নাম্বার অফ অ্যাডমিটেড স্টুডেন্টস ইন এ ইয়ার। তাহলে কোনো একটা বছরের ধরো, আচ্ছা আমি এটা করে নিই, 2021-এর টোটাল স্টুডেন্টসের সংখ্যা ছিল 345, সেটা 2022-এ ওই সংখ্যাটা হলো এই 225 প্লাস 40, 45, 62 এবং 70, 5 2 7, 5 12, 2 হাতে থাকছে 1, 2 এর 3, 4 3 7 4 11, 6 17, 7 23 এর 3 হাতে 2, হাতে 2, 432। আচ্ছা, 4 2 6 4 10, 6 16, 16 আর 7 23, 2 হাতে 1, 23 আর 1 24 এর 4। আচ্ছা, এটা 442 হবে, 442
442। আচ্ছা, একই রকমভাবে 2023-এ এই সংখ্যাটা হবে টোটাল 708, 708। 2024-এ হবে এটা 753, 753, এবং 2025-এ এই সংখ্যাটা হবে 822। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই ছিল টোটাল 2021, 2022, 23, 24, 25-এর টোটাল অ্যাডমিটেড স্টুডেন্টস। ক্লিয়ার? এবারে প্রশ্নে দেখো বলেছে 50% of the total number of the students admitted in a year is less than the number of students admitted in BA program in that year. তাহলে টোটাল স্টুডেন্টসের 50%, 50% কত? টোটাল স্টুডেন্টসের 50% কত? দেখো টোটাল স্টুডেন্টস এই যে 345, আমি একে একে করছি অঙ্কটা। 2021-এ 345 জন স্টুডেন্টের 50%, 50% মানে 50% অর্থাৎ 50/100 বা 1/2, তাই তো? 5 1 5, 5 2 10। আচ্ছা, এটা কাটাকাটি করলে হবে 172.5। তাহলে দেখো 172.5, এটা 2021-এর। 2022-এ তেমনি টোটাল স্টুডেন্টস ছিল 442 জন, যার 50% মানে 1/2 দিয়ে ভাগ করছি। ওকে, 2 2 4, 2 2 4, 2 1 2, 221 জন। 2022-এ গেল। 2023-এ এই সংখ্যাটা টোটাল ছিল 708 জন, যার 50% মানে 1/2, হাফ বলা যেতে পারে। ওকে, আচ্ছা, এর হাফটা হবে 354। ক্লিয়ার? 354। 2024-এ ওটা হয়ে গেল, টোটাল স্টুডেন্ট ছিল 753, যার 50% অর্থাৎ 1/2, এটা ভাগ করতে হবে এবং এটা করলে তোমরা পাবে 376.5। নেক্সট 2025-এ ওই সংখ্যাটা হয়েছিল, টোটাল সংখ্যা ছিল 822, যার 50% মানে 1/2 ইকুয়াল টু হচ্ছে 411, তাই তো? 411। আচ্ছা, এবারে এই যে নাম্বারটা যেটা আমরা পেলাম টোটাল 50%, দেখো তাহলে এবারে যেটা বলেছে প্রশ্নে যে এবারে যেটা বাকি দেখো 50% আমরা ক্যালকুলেট করে নিয়েছি, অর্থাৎ টোটাল স্টুডেন্টসের 50%। এবারে বলেছে যে ইজ ইন এ ইয়ার ইজ লেস দেন দ্য নাম্বার অফ স্টুডেন্ট অ্যাডমিটেড ইন বিএ প্রোগ্রাম দ্যাট ইয়ার। অর্থাৎ বিএ প্রোগ্রাম বলতে ধরো 2021, এই 2021-এ বিএ প্রোগ্রামে ভর্তি হয়েছে কতজন? 150 জন। 2021-এর 50% ছিল টোটাল অ্যাডমিটেড স্টুডেন্টসের 50%, এই নাম্বারটা বলেছে। এই যে নাম্বারটা, এই নাম্বারটা বিএ প্রোগ্রামে যতজন ভর্তি হয়েছে, বিএ প্রোগ্রামে যতজন ভর্তি হয়েছে তার থেকে কম, তার থেকে কম বিএতে যতজন ভর্তি হয়েছে তার থেকে কম কোন কোন বছরে? তাহলে 2021-এ বিএতে ভর্তি হয়েছে কতজন? বিএতে ভর্তি হয়েছে 150 জন, কিন্তু এর 50% কত? 172। তাহলে কি বলো এটা কি কম হয়েছে? এই বছরটা কি কাউন্ট হবে? তাহলে কাউন্ট হবে না। ওকে, আচ্ছা, তাহলে এটা কাউন্ট হচ্ছে না। একই রকমভাবে 2022-এ ওই সংখ্যা ছিল 225 জন, বিএতে ভর্তি হয়েছে 225 জন। ওকে, আচ্ছা, 225 জন। প্রশ্নে কি বলেছে? যে সবসময় বিএতে যতজন ভর্তি হয়েছে তার থেকে টোটালের 50%টা কম হয়েছে কোন কোন বছরে? তাহলে বিএতে ভর্তি হয়েছে 225 জন, 2022-এর টোটাল নাম্বারে 50% 221 জন। হ্যাঁ, এটা তো কম, তাহলে এইটাও কাউন্ট হবে। তাহলে 2021-টাকে আমরা কাউন্ট করলাম, একটা বছরকে পেলাম। একই রকমভাবে 2023-এ কতজন আছে? বিএতে ভর্তি হয়েছে 450 জন, 450 জন। বিএতে যতজন ভর্তি হয়েছে টোটাল 2023-এ যতজন অ্যাডমিটেড স্টুডেন্টস হয়েছে তার 50%-এর থেকে বেশি ওখানে, তাহলে এটা কম, এই বছরটাও কাউন্ট হবে। ক্লিয়ার? 2024-এও একই রকমভাবে তাদের বিএতে বিএতে টোটাল স্টুডেন্টস ভর্তি ছিল 470 জন, 470 জন। ওকে, আর 2024-এর টোটাল স্টুডেন্টের, টোটাল অ্যাডমিটেড স্টুডেন্টের 50%, টোটাল 50% যেটা বিএর থেকে কম, তাই তো? তাহলে এই বছরটাও কাউন্ট হবে। এবং লাস্টে 2025-এ টোটাল বিএতে ভর্তি হওয়া স্টুডেন্টসের সংখ্যা ছিল 500 জন, এবং এই 500 জনের মধ্যে 500 জনের মধ্যে দেখো 2025-এর টোটালের 50% যেটা, সেটা ওখানকার থেকে কম, তাহলে এই বছরটাও কাউন্ট হবে। 2022, 23, 24, 25
টোটাল এই 4 বছর, অর্থাৎ অপশন 4, এই 4 বছরে আমরা মোটামুটি দেখতে পাবো প্রশ্নের উত্তরটা। ওকে, তাহলে এই টোটাল 4 বছরে টোটাল অ্যাডমিটেড স্টুডেন্টসের 50%, যেটা টোটাল অ্যাডমিটেড বিএ স্টুডেন্টসের থেকে কম হচ্ছে। ক্লিয়ার? ওকে, যাচ্ছি পরের প্রশ্নে। বলেছে ইন হুইচ ইয়ার, কোন বছরে, দ্য রেশিও অফ অ্যাডমিটেড স্টুডেন্টস টু ইটস প্রিভিয়াস ইয়ার অ্যাডমিটেড স্টুডেন্টস ইজ দ্য হাইয়েস্ট। তাহলে বলেছে যে আমাদেরকে এখানে একটা রেশিও ক্যালকুলেট করতে হবে। কার রেশিও? না, প্রিভিয়াস ইয়ারে যতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে সেখানকার থেকে সেই রেশিওটা প্রিভিয়াস ইয়ারের থেকে। আচ্ছা, ইন হুইচ ইয়ার দ্য রেশিও অফ দ্য অ্যাডমিটেড স্টুডেন্টস টু ইটস প্রিভিয়াস ইয়ার। তাহলে ধরো 2021 আর 22 এই দুটো বছরের, এইখানে দেখতে হবে যে 2021-এ মানে তার প্রিভিয়াস ইয়ারে যে ভর্তিটা হয়েছে রেশিওটা কোনটায় হাইয়েস্ট, সবচেয়ে বেশি হয়েছে কোথায়। ওকে, তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করা হবে? আচ্ছা, আমরা তো মোটামুটি করে একদম প্রথমে টোটাল নাম্বারগুলো পেয়ে গেছি। সেই টোটাল নাম্বারগুলো আমি তোমাদের জন্য একটু কুইকলি এখানে সাজিয়ে দিচ্ছি। দেখো 2021 সালে ওই সংখ্যাটা ছিল 345 জন টোটাল। 2022-এ ওই সংখ্যাটা হয়ে গেল 442। 2023-এ সেই সংখ্যাটা হয়ে গেল 708 বা 708। 2024-এ টোটাল সংখ্যা ছিল 753 জন। 2025-এ ওই সংখ্যা ছিল 822। প্রশ্নে 2022, 23, 24, 25 এই 4টে বছর আমাদেরকে দিয়েছে। তাহলে আমাদেরকে ক্যালকুলেশনটা কিভাবে স্টার্ট করতে হবে দেখো। আচ্ছা, তাহলে আমাদেরকে রেশিও ক্যালকুলেট করতে হবে কার কার, প্রিভিয়াস ইয়ারের থেকে রিসেন্ট ইয়ারের রেশিও কোনটা সবচেয়ে বেশি, হাইয়েস্ট কোনটা। আচ্ছা, এইটা বের করতে গেলে একটা ফর্মুলা তোমাদেরকে প্রথমে মাথায় রাখো। এই হাইয়েস্ট রেশিওটা পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে না, কারেন্ট ইয়ার টোটাল বাই প্রিভিয়াস ইয়ারের টোটাল। এইটা থেকে আমরা কিন্তু রেশিও করতে পারবো, বা এটা রেশিও এক কথায় ভগ্নাংশের মতনই। তাহলে দেখো কিরকম ভাবে হচ্ছে ক্যালকুলেশনটা। 2000, প্রথমে 2022 সাল, 2022 সাল কারেন্ট ইয়ারের টোটালটা কত? 2022-এর টোটাল হচ্ছে 442। তাহলে 442 তোমরা প্রথমে ওখানে লিখলে উপরে। রেশিও করবো কার সাথে? প্রিভিয়াস ইয়ারের সাথে। প্রিভিয়াস ইয়ারের টোটাল কত? 345। এবার এইটাকেই তোমাদেরকে ভগ্নাংশ বা ভাগের আকারে করে নিতে হবে। আচ্ছা, এই ভাগটা কেমন হবে দেখো। ধরো 345 এবং 442। ওকে, আচ্ছা, এটাকে ভাগ করলে দেখবে 345 একে, 345 বাই এখানে 7, এরপরে রয়েছে 9। আচ্ছা, যেহেতু 9 হলো, পয়েন্ট দিলে এখানে 0 আসবে। 0-র জন্য আচ্ছা 342 দিয়ে হলে এটা হবে 690। আচ্ছা, 0-তে 0 থাকছে, 7, 9। আচ্ছা, তো এরপরে রয়েছে দেখো 0, এটা তারপরে 7 থেকে 8 মাইনাস করছি, মাইনাস হলে এখানে হয়ে গেল 17, 9, 8, 8। আচ্ছা, এখানে 8 থেকে 6 গেলে 2। আচ্ছা, 0 আসছে। এবার 345 এর সাথে যদি তুমি 8 গুণ করো তাহলে পাবে 2760। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি করে বাকি পড়ে থাকছে 40। ঠিক আছে, তাহলে 1.28 এইটাকেই তোমাদেরকে ওখানে ক্যালকুলেট করে নিতে হবে। তো রেশিও বলতে এরকম মোটামুটি একটা ভগ্নাংশকেও বোঝাচ্ছে। ওকে, এইবার এইটা আমি তোমাদেরকে প্রথমে এই ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম। এবারে 2023, 24, 25 এগুলো তোমাদেরকে নিজেদেরকে ক্যালকুলেট করে নিতে হবে, বা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নিও। আমি শুধুমাত্র ক্যালকুলেশনটা তোমাদেরকে করে দিচ্ছি। দেখো, একই রকমভাবে 2023টা দেখো। 2023 স্বাভাবিকভাবে কারেন্ট ইয়ার, 2023-এর কারেন্ট ইয়ারের পপুলেশনটা ছিল, কারেন্ট ইয়ারের নাম্বারটা যেটা রয়েছে 708। তার প্রিভিয়াস ইয়ারের নাম্বার টোটাল স্টুডেন্টস ছিল 442। এটাকে যদি তোমরা ভগ্নাংশ করো তাহলে পাবে
1.60। এবার এটা আমি তোমাদের জন্য আগে থেকে করে রেখেছি ক্যালকুলেশনটা, যার জন্য আমি তোমাদেরকে এটা করে দেখিয়ে দিতে পারছি। বাট তোমরা ওই প্রসেসে কিন্তু নিজেরা করো, প্র্যাকটিসটা করো নিজেরা। 2024-এ একই রকমভাবে 2024-এর কারেন্ট সিচুয়েশনে টোটাল স্টুডেন্টের সংখ্যা 753, বাট তার প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টের সংখ্যা ছিল 708, এবং এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে হবে 1.09। একই রকমভাবে 2025-এর কারেন্ট সিচুয়েশনে টোটাল স্টুডেন্টসের সংখ্যা 822, এবং তার প্রিভিয়াস যেটা রয়েছে 753, এটা হয়ে যাবে 1.09। ক্লিয়ার? এইবারে এইখানে মোটামুটি করে প্রত্যেকটা ইয়ারের আমরা হিসেবগুলো পেয়ে গেছি, অর্থাৎ ভগ্নাংশগুলো পেয়ে গেছি এক কথায়। এখানে বলো তো সবচেয়ে হাইয়েস্ট রেশিও কোনটা রয়েছে? হাইয়েস্ট রেশিও যেটা হয়েছে ওইটাই হয়ে যাবে এখানকার আর সঠিক উত্তর। ওকে, সেটাই হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। তাহলে দেখো সেই হিসেবে কিন্তু 2023 অর্থাৎ অপশন টু হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। 2023-এ আমরা সবচেয়ে বেশি রেশিও দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে তার প্রিভিয়াস ইয়ারের থেকে। ওকে, তাহলে 2022 আর 23 এই জায়গাতে কিন্তু আমরা এই হাইয়েস্ট রেশিওটা দেখতে পেয়েছি। হচ্ছে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3-তে। In which year the ratio of admitted students in BA program to these all the programs is the lowest? একই রকমভাবে বলছে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টসের ইয়ারগুলো দেওয়া রয়েছে। এই ইয়ারের মধ্যে এই যে বিএ প্রোগ্রামে অর্থাৎ এই টেবিলের মধ্যে দেখতে হবে, আর সেটা টোটাল প্রোগ্রামের থেকে কম, টোটাল যে নাম্বার অফ ক্যান্ডিডেট তার থেকে কম। ওকে, বোঝা গেছে তাহলে? ইন হুইচ ইয়ার দ্য রেশিও অফ অ্যাডমিটেড স্টুডেন্টস, তাহলে অ্যাডমিটেড স্টুডেন্টস প্রত্যেকটা তোমরা সকলে জানো নিশ্চয়ই, আগে যেরকম করেছিলাম 2021-এ 345 জন, 2022-এ 442 জন, 23-এ 708 জন, ওইরকমভাবে সেইটাকে রেশিওর আকারে কনভার্ট করতে হবে। দেখো 2021-এ টোটাল কতজন ছিল? 345। তাহলে 345, আর বিএ প্রোগ্রামে টোটাল অ্যাডমিট হয়েছে কতজন? 150 জন হয়ে গেল 2021। 2022-এ ওইটা হবে কতজন? টোটাল ক্যান্ডিডেট কত ছিল? 442 জন, 442 জন। বাকি বিএতে ভর্তি হয়েছে 225 জন, এইটা হলো ভগ্নাংশে এলো। এরপরে রয়েছে 2023-এ ওই সংখ্যাটা হবে 450 জন, এবং বাকি টোটাল স্টুডেন্ট ছিল 708 জন, এবং 2024-এ ওই সংখ্যাটা ছিল 470 বিএতে, আর টোটাল স্টুডেন্টস ছিল 753। এবার এইগুলো তোমাদেরকে প্রথমে ভগ্নাংশের আকারে দেখতে হবে। ভগ্নাংশের আকারে দেখার পরে সবচেয়ে লোয়েস্ট কোন সালে হয়েছে ওইটা ক্যালকুলেট করতে হবে। তো আমি এটা তোমাদের জন্য ক্যালকুলেট করে রেখেছি, এবং সেই হিসেবে দেখলে দেখা যাবে যে 0.434 2022-এ ওই সংখ্যাটা হবে। এটা যদি ভাগ করো তাহলে পাবে 0.509, এবং 2023-এ ওই সংখ্যাটা হবে 0.635, এবং 2024-এ ওই সংখ্যাটা হবে 0.624। আমি তোমাদেরকে বারবার রেকমেন্ড করব তোমরা এগুলো কিন্তু নিজেরা ভাগ অবশ্যই করবে, কারণ এই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে করতে হবে, দিলেই তোমাদের ক্যালকুলেশন স্পিডটা বাড়বে। ওকে, আচ্ছা, তাহলে এবার প্রশ্ন অনুযায়ী বলো দেখি সবচেয়ে লোয়েস্ট কোনটা, লোয়েস্ট রেশিও কোনটা? দেখো 0.4, 0.5, 0.6 এবং 0.624, সবচেয়ে লোয়েস্ট রেশিও হচ্ছে এইটা। ওকে, তাহলে সেই সূত্র অনুযায়ী 2021 এটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে যেটা বলছে, হুইচ প্রোগ্রাম হ্যাজ সেকেন্ড হাইয়েস্ট পার্সেন্টেজ ইনক্রিজ ফ্রম 2021 to 2025 ইন দ্য নাম্বার অফ অ্যাডমিটেড স্টুডেন্টস। আচ্ছা, তাহলে এইখানে বলেছে যে 2021 এবং 2025 কোন কোন অপশানগুলো দেওয়া রয়েছে? বিএ, বিএসসি, বিবিএ, বিকম। তাহলে বিএ, বিএসসি, বিবিএ এবং বিকম, এই চারটে স্ট্রিমকে আমাদেরকে নিতে হবে, এবং 2021 আর 2025 অর্থাৎ এই যে ডেটাগুলো আমাদের কিন্তু লাগবে, এই ডেটাগুলো আমাদের ক্যালকুলেশনে মেইনলি আসবে। ওকে, আচ্ছা, এবারে দেখো প্রশ্নটা আমি আবার বলছি কি, হুইচ প্রোগ্রাম হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট
পার্সেন্টেজ ইনক্রিজ, পার্সেন্টেজ ইনক্রিজ। ওকে, পার্সেন্টেজ ইনক্রিজের একটা সূত্র ফর্মুলা রয়েছে, ওই ফর্মুলাটা তোমাদেরকে দেখতে হবে। আর আমাদেরকে দেখতে হবে সেকেন্ড হাইয়েস্ট কোথায়, সেকেন্ড হাইয়েস্ট কোথায়। একদম প্রথমে এই পার্সেন্টেজ ইনক্রিজের সূত্রটা আগে দেখো, ওটা কীরকম হবে। দেখো, প্রেজেন্ট ইনক্রিজ অর্থাৎ প্রেজেন্ট সালে কত, অর্থাৎ ধরো 2025 প্রেজেন্ট সাল, সেখান থেকে মাইনাস করতে হবে প্রিভিয়াস সাল থেকে, ওটা মাইনাস করবে বাই প্রিভিয়াস ইয়ারের যে অ্যাডমিটেড স্টুডেন্ট সেটা লিখবে 2021, অর্থাৎ ওর এটা ইন্টু 100%, এটাই করলে কিন্তু পার্সেন্টেজ ইনক্রিজ আমরা পেয়ে যাব। তাহলে এই ফর্মুলা অনুযায়ী বিএ, বিএ এই ব্যাচেলার অফ আর্টস, ওখানে টোটাল স্টুডেন্টসের ক্যালকুলেশনটা করা যাক। দেখো, বিএতে 2025 সালে টোটাল স্টুডেন্টস অ্যাডমিট করেছিল 2025-এ হয়েছে 500 জন, 2021-এ ওই সংখ্যা ছিল 150 জন, ডিভাইডেড বাই 2021-এ ওই সংখ্যাটা কতজন ছিল, 150 জন। ওকে, এইভাবে কিন্তু পার্সেন্টেজ ইনক্রিজ ক্যালকুলেশনটা করা হয়। অর্থাৎ প্রেজেন্ট যে ডেটাটা আছে সেখান থেকে প্রিভিয়াস ডেটাটাকে মাইনাস করে সেটাকে ভাগ দিতে হবে প্রিভিয়াস ইয়ারের ডেটার সাথে ইন্টু 100। ওকে, দেখো তাহলে এটা হলে হবে 350 বাই 150 ইন্টু 100, এবং এটাকে যদি তোমরা পার্সেন্টেজে ফেলে দাও তাহলে এটার সংখ্যার, এটার টোটাল নাম্বারটা আসবে 233.33%। ওকে, আচ্ছা, তাহলে বিএতে ইনক্রিজটা পেয়ে গেছি, তাহলে 233% ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে, বেড়েছে। ওকে, গেল। এরপরে বিএসসি, বিএসসিটা ক্যালকুলেট করা কীরকমভাবে, বিএসসি দেখো, বিএসসিতেও তেমনি একই রকমভাবে 2025 অর্থাৎ বর্তমান কারেন্ট সিনারিওতে 2025-এর স্টুডেন্টের সংখ্যা 80 জন, সেখান থেকে মাইনাস করতে হবে 2021-এর সংখ্যাটাকে করবে, এবং সেখানে এটাকে ভাগ দিতে হবে প্রিভিয়াস অর্থাৎ 2021-এর সংখ্যাটাকে ইন্টু 100 দিয়ে। এটাও তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে এটার সংখ্যা আসবে 220%, এবং এটাও 220% বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজ ইনক্রিজ করেছে। ওকে, ভেরি গুড। নেক্সট কি বলেছে, বিবিএ, বিবিএ এই টেবিলটায় দেখো, এখানে কিন্তু 2021-এ 50 জন স্টুডেন্ট ছিল, 2022-এ 45 জন স্টুডেন্ট, 23-এ 30 জন, 24-এ 35 জন, 25-এ 36 জন। তো ধীরে ধীরে কমেছে, এখানে তো পার্সেন্টেজটা ইনক্রিজ করেনি, বাড়েনি, তাহলে আমরা এই টেবিলটা ক্যালকুলেট করছি না, বা এই বিবি এর জন্য আমরা এই অপশানটা এখান থেকে আমরা এলিমিনেট করে নিচ্ছি। তো এই এলিমিনেশনটাও অনেক সময় জানতে হবে, সবসময় তো গাধার মতন কাজ করলে হবে না, এলিমিনেশন প্রসেসটা করেও আমাদেরকে ওই অপশানটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে দেখে নিই বি কমের। ওকে, বি কমে দেখো তেমনি 2025-এ ওই সংখ্যা ছিল 132, যেটা মাইনাস করব প্রিভিয়াসটা অর্থাৎ 45, যেটা 2021-এর সংখ্যা, ডিভাইডেড বাই 2021-এর সংখ্যাটাকে দিয়ে 100। ওকে, এটা পার্সেন্টেজ ইনক্রিজের ক্যালকুলেশনের ফর্মুলাটা ফেললে হয়ে যাবে। আচ্ছা, এটাই তোমরা দেখবে যে এটা অবশ্যই তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে এগুলো, বাকি আমি তোমাদের জন্য সুবিধার জন্য আমি জাস্ট ক্যালকুলেশনটা আমার আগে করা ছিল তাই আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হবে 193.33%, এটাও ইনক্রিজ করেছে। ওকে, ইনক্রিজ করেছে। তাহলে আমরা অপশান বি প্রথমেই আমরা এলিমিনেট করে দিয়েছি, বাকি পড়ে থেকেছে যে অপশানগুলো বিএ, বিএসসি এবং বিকম, এই তিনটার মধ্যে বলো তো সেকেন্ড হাইয়েস্ট কোনটা, সেকেন্ড হাইয়েস্ট মানে, আচ্ছা হাইয়েস্টগুলোর আবার ক্রোনোলজি সাজাতে হবে। একটাই আছে 233, এ হচ্ছে ফার্স্ট হাইয়েস্ট, তারপরে রয়েছে 220, এবং তারপরে রয়েছে 320। তাহলে সেকেন্ড হাইয়েস্ট কে দাঁড়াচ্ছে 220, অপশান 220 মানে বিএসসি, তাহলে এই বিএসসি প্রোগ্রাম এটাকে হবে সঠিক উত্তর। ওকে, একটু ট্রিকি দেওয়া রয়েছে, বাট কিছুই নয়, মাথা ঠান্ডা রেখে আমাদেরকে পরীক্ষা হলে মেনলি এগুলো করতে হয়। আচ্ছা, আজকের এই ক্লাসের একদম শেষ কোশ্চেন যেটা রয়েছে ওটা একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা আমরা মুখে মুখেই ক্যালকুলেট করতে পারবো। কিরকম করে দেখো, বলেছে ইন হুইচ ইয়ার, কোন সালে, কোন ইয়ারে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, কোনো নাম্বার অফ স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টসের সংখ্যা ডাবল হয়ে গেছে উইথ রেফারেন্স টু ইটস প্রিভিয়াস ইয়ার, তার প্রিভিয়াস ইয়ারের থেকে এই বছরে ডাবল হয়ে গেছে ইন পার্টিকুলার প্রোগ্রাম, কোন প্রোগ্রামে ডাবল হয়েছে। আচ্ছা, এটা একটু মুখে মুখে ক্যালকুলেশনটা দেখে নেওয়া যাক। একদম প্রথমে আমরা চলে যাই ধরো বিএর ঘরে, বিএ ব্যাচেলার অফ আর্টসের প্রোগ্রামে 2021-এ এই সংখ্যা ছিল 150,
2022-এ ওইটা হয়ে গেছে 225। এটা কি দুগুণ বেড়েছে, ডাবল হয়েছে? এর সাথে যদি 2 গুণ করা হয় হয়ে যাচ্ছে 300, তাহলে এটা বাড়েনি। তাহলে আমরা এই ঘরটাকে বাদ দিলাম। এটার সাথে 2 গুণ করলে হচ্ছে 40, করলে হচ্ছে 50, কিন্তু এখানে হচ্ছে 40, এটাও দুগুণ নয়। এর সাথে 2 গুণ করলাম 80 হবে, এখানে রয়েছে 65, তাহলে এটাও নয়। 65-র সাথে 2 গুণ করলে হচ্ছে 130, এটাও নয়। আর এটাও হচ্ছে না। দেখো 50-এর সাথে 2 গুণ করলে 45, কি হয় 100 হওয়ার কথা, এটা তো হবেই না। একই রকম ভাবে 45-এর সাথে 2 গুণ করলে 62, 62-র সাথে 2 গুণ করলে কি 90 আসে? হয় না। তাহলে এগুলোও কিন্তু মিলছে না। 75, 75 না, এগুলোও হচ্ছে না। আচ্ছা, বাকি রয়েছে, বাকি কোথায় রয়েছে দেখো, বাকি রয়েছে 470-এর সাথে যদি 2 গুণ করা হয়, এটা আসে না, এটাও তাহলে হবে না। আমরা এগুলো কোনগুলো বাদ, সব বাদ হয়ে গেছে এগুলো। পড়ে রয়েছে এখন কোন ঘরটা বলো তো? দেখো এইখানে রয়েছে 2022-এর টোটাল সংখ্যা ছিল 225 জন। তার সাথে যদি 2 গুণ করা হয়, ডাবল, 2 5 10-এর শূন্য, হাতে 2 2 2, 2 5 10 হাতে 1, 2 2 4 আর 1 5, 2 2 4, 450। তাহলে 2022-এর যে সংখ্যা ছিল সেটার সাথে যদি 2 গুণ করলে, মানে ডাবল কিন্তু হচ্ছে 2023-এ, 2025-এর সংখ্যাটা কিন্তু ডাবল হয়েছে 2025-এ, অর্থাৎ এই যে 2023, তাহলে 2023-এ পাবো এটা। বুঝতে পারলে? এটা ক্যালকুলেশনটা হবে এইভাবে, 2023 মানে শুধুমাত্র এই যে 2022-এর সংখ্যার থেকে 2023-এর সংখ্যা হয়েছে ডাবল। তাহলে ইন হুইচ ইয়ার? ইন দ্য ইয়ার 2023, the number of students have doubled with reference to its previous year in particular program. পার্টিকুলার প্রোগ্রাম মধ্যে বিএ প্রোগ্রাম থেকে, বিএ প্রোগ্রাম থেকে 2022-এর সংখ্যা থেকে, টোটাল স্টুডেন্টের থেকে 2024-এ 2023-এর সংখ্যা ডাবল হয়েছে, অর্থাৎ 2x বেড়েছে। ক্লিয়ার? তাহলে সেই সূত্র অনুযায়ী এখানকার অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এই ছিল একদম লেটেস্ট PYQ থেকে ডাটা ইন্টারপ্রিটেশন তোমাদের জন্য প্র্যাকটিস করলাম। এটা ছিল প্রথম ক্লাস, যেটা 31শে ডিসেম্বর 2025-এর শিফট 1-এ এই কোশ্চেনগুলো এসেছিল। তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও আমাদের সেপারেটেড প্লেলিস্ট রয়েছে ইউটিউবে ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো, যেটা জুনের 2025-এর জুনের যে এক্সাম হয়েছিল ওখানে আমরা ওইগুলো আলোচনা করেছি। 2024-এর ডিসেম্বরের সেপারেটেড ভিডিও বানানো রয়েছে, তোমরা ওইগুলো অবশ্যই যাও, ওগুলো ফলো করো। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইউজিসি নেটের বিভিন্ন ইউনিটগুলো আমি একের পর এক আপলোড করছি তোমাদের জন্য, ওখানকার ক্লাসগুলো ফ্রিলি পাওয়ার জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সকলকে ক্লাসটা পুরোটা মনোযোগ সহকারে দেখার জন্য। তোমরা সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ সকলকে।